আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। হালাল অ্যান্ড হেলদি কুকিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চুলায় তৈরি করা পিৎজা। এখানে কোনো ইস্ট ব্যবহার করিনি আমি, না কোনো ওভেন ব্যবহার করেছি। শুধুমাত্র চুলায় তৈরি করেছি আমি এই পিৎজাটা। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটা। প্রথমে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এর মাঝখানটায় আমরা একটু গর্ত করে নিব এবং এখানে দিয়ে দিব আমরা 4 টেবিল চামচ টক দই। এই টক দইটাই আমাদের ইস্টের কাজ করবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ। এবার উপকরণগুলোকে আমরা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিব। তাহলে দেখবেন কি সুন্দর একটা ফার্মেন্টেশন হচ্ছে এখানে দইয়ের সাথে বেকিং পাউডার এবং বেকিং সোডা মিশে এক ধরনের ফোম ক্রিয়েট করছে। এবার আমরা এতে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো বাটার। এবার আমরা 2-3 মিনিট অপেক্ষার পর এটাকে মেখে নিব ময়দার সাহায্যে। ময়দার সাথে এটা মেখে নিব ভালোভাবে এবং এতে কোনো প্রকারের পানি ইউজ করা যাবে না। আপনারা প্রয়োজন হলে আরো সামান্য টক দই ইউজ করবেন, কিন্তু কোনো প্রকার পানি ইউজ করবেন না। দেখুন আমার সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে। ডোটা অনেক বেশি সফট হবে না বা বেশি হার্ডও হবে না। ইস্ট দিয়ে ডো তৈরি করে অনেক সময় দেখা যায় ইস্টের কম বেশির কারণে গন্ধ চলে আসে, দই দিয়ে তৈরি করার কারণে সেটা হবে না। আমরা এখানে মুরগির মাংস নিয়েছি 1.5 থেকে 200 গ্রাম, হাড় ছাড়া মুরগির মাংস। এখানে দিয়ে দিলাম আমরা আদা রসুন পেস্ট 1 চা চামচ, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা এখানে লেবুর রস অথবা ভিনেগার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি অরিগ্যানো, ব্ল্যাক পেপার, এগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। সমস্ত উপকরণগুলো মাংসের সাথে মেখে নিব ভালো করে। এবার ফ্রাই প্যানে সামান্য কিছু তেল দিয়ে মাংসগুলো আমরা ভেজে নিব। মাংসটা আমরা মাঝে মধ্যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে কুক হতে বা এটা সিদ্ধ হতে সময় কম লাগবে। আমাদের মাংসটা হয়ে এসছে। এ পর্যায়ে আমরা মাংসগুলো উঠিয়ে নিব। এবার আমরা কিছু পেঁয়াজের কিউব বড় করে কাটা এবং কিছু ক্যাপসিকাম, এগুলো একটু সটে করে নিব ওই একই প্যানে। তাহলে হবে কি, আমরা যেহেতু এটা চুলায় বেক করব পিজাটা, তাহলে এগুলো কাঁচা থাকবে না। দেখা যায় চুলার তাপ নিচ থেকে একটু বেশি পায়, উপরের দিকে তেমন পেতে চায় না। সো আমরা এগুলোকে 2 থেকে 2.5 মিনিট একটু সটে করে নিব ভালোভাবে। তাহলে পিজাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আমরা পিজার ডোটা তৈরিতে চলে আসলাম। পিজার ডোটা আমাদের রেডি। এখন আমরা এটাকে বেলে নিব। সামান্য কিছু ময়দা ছিটিয়ে এটাকে ভালোভাবে বেলে নিব। দেখুন কি সফট হয়েছে। আসলে টক দই দিয়ে এভাবে পিজার ডো তৈরি করা যায়, এটা আমি এর আগে কখনোই খাইনি এভাবে। অনেক টেস্টি হয়েছে এই পিজাটা। দেখা যায় ইস্ট দিয়ে তৈরি করলে পিজায় একরকম একটা গন্ধ থাকে, দই দিয়ে তৈরি করার কারণে সেটা হবে না। আমরা অ্যালুমিনিয়ামের একটা হাঁড়ির ঢাকনি নিয়েছি, সেখানে আমরা পিজাটা সেট করছি এবং কাঁটা চামচের সাহায্যে এটাকে
ফুটো করে দিচ্ছি যেন ফুলে না ওঠে। এটাকে আমরা চুলায় বেক করব। তো এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা পিৎজা সস দিতে পারেন বা টমেটোর পিউরি তৈরি করে নিতে পারেন বাসায়। আমি ঝামেলা এড়ানোর জন্য এখানে টমেটো সস দিয়েছি। আমি এখানে কুচি করা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এগুলো আমি আগে সটে করে নিই। এগুলো চিকন করে কুচি করেছি এজন্য, এবং নিচের পার্টে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মুরগির মাংস, দিচ্ছি 3 স্লাইস টমেটো পাতলা করে কাটা, এবং পেঁয়াজ এবং ক্যাপসিকামের যে বড় স্লাইসগুলো ছিল সটে করে নিয়েছিলাম সেগুলো সবশেষে দিয়ে দিচ্ছি, এবং একদম শেষে দিয়ে দিচ্ছি চিজ। আমাদের পিৎজাটা রেডি। এখন আমরা চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা বালি দিয়ে একটা স্ট্যান্ডের উপর পিৎজার প্লেটটা রেখে দিলাম। এবার কিছু অরিগ্যানো ছিটিয়ে দিলাম। এবার আমরা এটাকে হাই হিটে 5-7 মিনিট জাল করব। তারপর ফ্লেমটা একদম কমিয়ে দিব। ঠিক 20 থেকে 25 মিনিট পর আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে আপনারা একটু উঠিয়ে দেখবেন পিৎজাটা রেডি হয়েছে কিনা। দেখুন ফ্রেন্ডস, দেখে বিশ্বাসই হতে যাবে না যে এটা চুলায় তৈরি করা পিৎজা। আমাদের পিৎজাটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং আমাদের চিজগুলো খুব সুন্দর স্টিকি হয়েছে, দেখুন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।